এই ওয়েল অর্গানাইজড প্রতিষ্ঠানটা যদি আমরা বিদেশিদের হাতে তুলে দেই তাহলে দেশ বিশাল পরিমাণ রেভিনিউ এবং ডলার হারাবে। তেলে মাথায় কেন তেল দিবেন? আপনার যেখানে তেল নেই সেইখানে দেন। এখানে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেটা দেশের মানুষ বুঝতেছে না। আমরা চাই সাইফ পাওয়ার টেককে এখান থেকে বিতাড়িত করা হোক। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরে অবস্থান ধর্মঘট পালন করেছে শ্রমিক দল। এই আন্দোলনের সাথে সংগতি ঘোষণা করে রাজপথে থাকবে একটা মাফিয়ার ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র। আজ বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এছাড়া আগামীকাল সোমবার সকাল থেকে বন্দরের জেটি সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিক দল। এই সময় বক্তারা বলেন, বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেওয়া হলে কঠোর কর্মসূচির পাশাপাশি বন্দর অচল করে দেওয়া হবে। এনসিটি, হেভি লিফট ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা বিদেশিদের হাতে আমরা তুলে দেব না। শুধুমাত্র বে টার্মিনাল থেকে মিরসরাই পর্যন্ত যদি বিদেশি বিনিয়োগ আসে আমরা সেই বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবো। আমরা চাচ্ছি না এই জন্য যে এটা একটা ওয়েল অর্গানাইজড একটা প্রতিষ্ঠান। এই ওয়েল অর্গানাইজড প্রতিষ্ঠানটা যদি আমরা বিদেশিদের হাতে তুলে দেই তাহলে দেশ বিশাল পরিমাণ রেভিনিউ এবং ডলার হারাবে। আমরা সেজন্যই এটাকে বিদেশিদের হাতে তুলে দিতে রাজি নই। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে সড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি আমাদের আগামীকালকে রয়েছে। আমি সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা সকল গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পরে বন্দর রক্ষার জন্য আমরা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে আসছি। তার মধ্যে বিভিন্ন সময় শ্রমিক সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ কর্তৃপক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করেছি। কি কারণ সেটা হলো আমরা চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটিকে, এনসিটিকে কোনো রকমের বেসরকারীকরণ করতে দিব না। কারণ এই বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত অত্যাধুনিক টার্মিনাল পিসিটিকে সৌদি আরবের কোম্পানি আরএসজিটির কাছে হস্তান্তর করে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আরএসজিটি ঠিকমতো এই ইয়ার্ডকে পরিচালনা করতে পারছে না এবং বন্দরের স্বার্থবিরোধী, রাষ্ট্রের স্বার্থবিরোধী একটি অসম চুক্তি এই ফ্যাসিস্ট সরকার করে গেছে এবং এনসিটিকে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তার ধারাবাহিকতা এই অন্তর্বর্তীকালীন সরকার রক্ষা করবে সেটা আমরা মনে করি নাই। আমরা ভাবছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের সাথে সাথে বন্দর রক্ষা পাবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং বন্দর উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সকলে বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা হৃৎপিণ্ড নামে পরিচিত এনসিটিকে বিদেশিদের হাতে তুলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা এজন্য আমাদের আন্দোলনকে আরো কঠোর আন্দোলনে রূপান্তর করতে বাধ্য হচ্ছি। আপনারা কেন চিটাগাং পোর্টকে প্রাইভেটাইজেশন দিবেন? এটা তো আমাদের লাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেক অলাভজনক প্রতিষ্ঠান আছে, রেল আছে, বিমান আছে, আছে, এইসব প্রতিষ্ঠানগুলো দেখ। চিটাগাং পোর্টকে কেন? চিটাগাং পোর্টের যে আয় হয় সেই টাকা, সেই অর্থ আমরা জাতীয় বাজেটে যোগ হয়, তাহলে তো চিটাগাং পোর্ট দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনারা লালদিয়া চর আছে, বে টার্মিনাল আছে, মাদারবাড়ি আছে, আপনারা এই সকল প্রজেক্টগুলো, বড় বড় প্রজেক্টগুলোকে আপনারা প্রাইভেটাইজেশন দেন। আমরা অবশ্যই ফরেন ইনভেস্টকে সাপোর্ট করি, যেটা দেশের জন্য প্রয়োজন। আমাদের দেশের জন্য ফরেন ইনভেস্টমেন্ট অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনি লাভজনক প্রতিষ্ঠানে আবার কেন করবেন? তেলে মাথায় কেন তেল দিবেন? আপনার যেখানে তেল নেই সেইখানে দেন। আপনি ধীরাচরণ একটা ডিপো করবে আমাদের চিটাগাং পোর্ট, সেইখানে ইনভেস্ট করেন, তাহলে তো আরও আমাদের কর্মসংস্থান বাড়ে, দেশে আয় বাড়ে, জাতীয় বাজেটে আমরা ভূমিকা রাখতে পারি। চিটাগাং পোর্টকে আমরা কেউ এদেশের জনগণ প্রাইভেটাইজেশন দেওয়াটা মেনে নেবে না। দেশটা তো শুধু বিএনপির না, দেশটা তো সারা এদেশে 18 কোটি মানুষেরই। বিএনপি হয়তো চালকের শক্তি হিসেবে তারা ফ্রন্ট লাইনে থেকে আন্দোলন করতেছে 18 কোটি মানুষের জন্য। হ্যাঁ, আমরা কেউ চাই না বন্দর প্রাইভেটাইজেশন যাক। আমরা একবারে কোনো কিছু করতে যাচ্ছি না। যদি আমাদের দাবি দেওয়া মেনে নেয় তাহলে তার সমস্যা নাই, আর না মেনে নিলে আমরা বন্দরের প্রত্যেকটা গেট বন্ধ করে, আজকে যেমন বন্দরের প্রধান গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, আগামীটা ওই সব গেট বন্ধ করে দেবে যতক্ষণ পর্যন্ত না প্রাইভেটাইজেশন স্টপ থাকে। বন্দর স্থবির হোক সেটা আমরা চাই না। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র।
কান্ট্রি মুভস উইথ আস, তাহলে আমরা কখনোই চাইবো না এই বন্দর স্থবিরতা চলে আসুক বন্দরে। আমরা বাস্তবতাটা সকলকে বোঝাতে চাচ্ছি, আপনারা দেশের মানুষ বুঝতেছে না। এখানে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেটা দেশের মানুষ বুঝতেছে না। আপনার যে প্রতিষ্ঠান সেটা যদি লস করে, সেটা যদি সক্ষমতার তুলনায় কম কাজ করতে পারে, তবেই না সেখানে আপনি বিদেশি অপারেটর আনবেন। উন্নত মানের যে 10টা ক্রেন দরকার, সেখানে আমাদের আছে 14টা। যেখানে কন্টেনার হ্যান্ডলিং এর যে সক্ষমতা, সেটা চেয়ে আমরা 28 গুণ বেশি করেছি। তারপরও একটা জিদ করে এখানে বিদেশিদেরকে ছাপিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বন্দরটাকে ধ্বংস করে দেয়া। আমি বলতে চাই, সালমান এফ রহমান কেন এই বন্দরটাকে দিতে চেয়েছে, কেন এনসিটি তাকে দিতে চেয়েছে? লোকমুখে প্রচলিত আছে 500 কোটি টাকার বিনিময়ে তারা সেই কাজ করতে চেয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, পিসিটি 500 মিটার আয়তনের মাত্র 8 কোটি টাকা ইনকাম করেছে 1 বছরে, আর আমরা এনসিটি 1000 মিটারের আয়তন থেকে ইনকাম করেছি 1530 কোটি টাকা। অর্ধেক করে রেশিও করলে সেটা দাঁড়ায় 765 কোটি। কোথায় 765 কোটি, কোথায় 8 কোটি? আপনারা বলেন, 100 গুণ বেশি ইনকাম আমরা করেছি, বিদেশিরা না। তারপরও যদি দিতে হয়, আমি বিদেশি বিনিয়োগের পক্ষে। সেটা বে টার্মিনাল লালদিয়ার চরে করুক। আর আমার কথা হচ্ছে, বে টার্মিনাল লালদিয়ার চরে তারা ইনভেস্ট করার পরে যদি আমাদের তুলনায় ভালো করে, আমাদেরটাও তারা চালাবে। এখন তারা যদি ভালো না চালায়, সে দায়ভার কে নেবে? পিসিটি এখন ভালো চালাচ্ছে না, পিসিটি কি এখন আমাদের বন্দরকে দিয়ে দিবে? আর একটা কথা বারবার আসে, একটু শেষ করি, বারবার আসে, আমরা নাকি সাইফ পাওয়ার টেকের পক্ষে। আমরা সাইফ পাওয়ার টেকেরও পক্ষে না। আমরা চাই সাইফ পাওয়ার টেককেও এখান থেকে বিতাড়িত করা হোক। সাইফ পাওয়ার টেকও টাকাটা যদি ইনভেস্ট করতে হয়, নতুন স্থাপনায় গিয়ে করুক, বে টার্মিনালে করুক, লালদিয়ার চরে করুক, কিন্তু আমাদের নিজস্ব টাকায়। মেসেজটা বুঝতে চেষ্টা করবেন, আমাদের নিজস্ব টাকায় নির্মিত স্থাপনা, যেখান থেকে প্রতিনিয়ত লাভ করছি, সক্ষমতার বাইরে গিয়ে আমরা কাজ করছি, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? কর্মসূচির শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সাবেক সিবিএ সহ সম্পাদক মোজাহের হোসেন শওকত, সহ প্রচার সম্পাদক হুমায়ুন কবির সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।